আজ 8ই আগস্ট 2025, 13ই সফর 1447 হিজরি, 24শে শ্রাবণ 1432 বাংলা। পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর, দুনিয়ার জান্নাত, এই জান্নাতি পরিবেশে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে তৌফিক দান করেছেন, এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ তাফসীর শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনা তৌফিক দান করেন যেগুলো আমলের জন্য সহজ এবং নাজাতের জন্য উসিলা হয়ে যায়। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 6666 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এর মধ্যে হয়তো মোতরের আছেন। তো এই সব আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন যে নাজিল করেছেন, পবিত্র কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, এত মিষ্টি, এত সুমধুর, এত ভালো লাগার জিনিস, যেটা কখনোই কারো অতৃপ্তির পাত্র আজও পর্যন্ত হয়েছে বলে কেউ প্রকাশ করতে পারেনি, ঠিক না? যে যত বেশি এটার সাথে লেগে আছে তার তৃপ্তি, স্বাদ এবং মজা সে তত বেশি অনুভব করেছে। দুনিয়ার এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কাব্য, কবিতা, এমন কোনো গদ্য পদ্য নাই, এমন কোনো লেখনী নাই, এমন কোনো লেখক নাই যার লেখনী 10 বার, 20 বার, 30 বার পড়ার পরে ওইটা আর ভালো লাগে, ওটার মধ্যে একটা অতৃপ্তি চলে আসে। যত ভালোবাসার পাত্রই হোক, যদি কোনো প্রেমিক প্রেমিকার পত্রও পায়, ওই পত্র 1 বার, 2 বার, 3 বার, সর্বোচ্চ 10 বার, 20 বার পড়ার পরে ওটার প্রতি আর কোনো আসক্তি থাকে না, ভালো লাগা থাকে না, ঠিক কিনা? কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, এটা যে যতটুকু জানে, যে যতটুকু বুঝে পারে, ততটুকু সে যতবার পড়ুক, যত শতবার পড়ুক, যত হাজার বার পড়ুক, যত লক্ষ কোটি বার পড়ুক, তারপর এটার মধ্যে কখনো তার অভক্তি, কখনো তার অশান্তি বা বিরক্তি আসে না, ঠিক কিনা? এজন্য পবিত্র কোরআনুল কারীম এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই কালাম আমি নাজিল করেছি, এই কালামকে আমি হেফাজত করব। হেফাজত করার কিভাবে করব এটা আমি ভালো জানি। এজন্য দুনিয়াতে হাজারো হাজারো লেখনী আছে, হাজারো বই আছে, কিন্তু কোনো বইয়ের হাফেজ সাহেব খুঁজে পাওয়া যায় না। কোনো বইয়ের এরকম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাই দিবে এরকম ব্যক্তি, এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। আমি যদি বলি আদর্শ লিপি যে লেখা আছে, এই আদর্শ লিপি এখানে দাঁড়িয়ে একজন শোনায় দেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমার মনে হয় না এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে। শুধু আদর্শ লিপির কথা বললাম, সরয়া থেকে সেই শুরু করে যেভাবে আছে শেষ পর্যন্ত শোনায় দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। এরপরে অন্যান্য যত বই আছে এটা তো বাদ। কিন্তু পবিত্র কোরআনের হাফেজ অসংখ্য, অগণিত, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি
মানুষ এই কোরআনকে বুকে তার সিনায় ধারণ করে রেখেছেন, ঠিক কিনা? এটা কার হিকমত? আল্লাহ পাক বলেছেন এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। যে ব্যক্তি যত বড় হয় তার কথা তত বড় হয়, আল্লাহ যত বড় তার কথাও কি তত বড়। এজন্য শুরু থেকে এই পর্যন্ত অনেক ষড়যন্ত্র এসেছে, অনেক মানুষ অনেকভাবে এটাকে এদিক সেদিক করার চেষ্টা করেছে। যখন কোরআন নাজিল হয় তখন আবু জাহেল, উতবা, সাইবারা তারা বলেছিল এই কোরআন তো মুহাম্মদের লিখনি, মুহাম্মদের লিখিত কাব্যগ্রন্থ, এটা কবিতা, তিনি কবিতার কবির কবিতা সে পাঠ করে শোনায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ঘোষণা ছুড়ে দিয়েছিলেন যে তোমরা যদি পারো তাহলে এই কাব্য গ্রন্থের মতো একটা সূরা তোমরা একটা নিয়ে আসো। এরপর আবার সামনে বেড়ে বলেছেন যে না, শুধু সূরা লাগবে না, সামান্য একটা আয়াত নিয়ে আসো। ছোট্ট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটার মতো একটা সূরা পারলে নিয়ে আসো। সূরা বাকারার 3 নাম্বার পৃষ্ঠায় এসেছে যে তোমরা কি পারলে একটা সামান্য সূরা নিয়ে আসো, যদি তোমরা পারো সামান্য একটা আয়াত নিয়ে আসো। পবিত্র কালামুল্লাহর আজও পর্যন্ত শুধু পৃষ্ঠা, সূরা, আয়াত না, একটা জের, জবর, নক্তা, পেশ কি কেউ আজও পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর ভবিষ্যতেও কেউ কখনোই পারবে না, কারণ এটার হেফাজতকারী কে? আল্লাহ তাআলা। এজন্য এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, যারা এটাকে নিজে আমল করে, হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক জিনিসের একটা গর্ব বা অহংকার করার বস্তু থাকে, আর আমার উম্মতের জন্য সবচেয়ে গর্ব এবং অহংকারের বিষয় হচ্ছে পবিত্র কালাম, কালামুল্লাহ। এটা যারা পড়বে, যারা পড়াইবে, যারা এর উপর আমল করবে, তারাই হচ্ছে সেই গর্ব করার জায়গা। সুবহানাল্লাহ। বাড়িতে দিয়ে বললেন। এজন্য এই কালামের সাথে যাদের সম্পর্ক থাকবে, দিল থেকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, এটাকে পড়বে, পড়াইবে, যারা আমল করবে, তাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন কে? একটু আস্তে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা সাধারণ হাদিস না। আমরা তো শুধু নুরানির বাচ্চাদের মুখে শুনতে শুনতে এটা মনে হয় যে কি, এটা মনে হয় কোনো দামি হাদিস না। কি মনে হয়? এটা মনে হয় একদম কম দামি হাদিস, এটা তো বাচ্চারাও পারে। বাচ্চাদেরকে এজন্যই শিখানো হয় এই হাদিস, যেন বাচ্চাদের দিলে এই কথা বসে যায় যে তুমি যে কোরআন শিখছো, তুমি যে আল্লাহ রাসূলের হাদিস শিখছো, জমিনের মধ্যে যত প্রভাবশালী লোক থাক, যত সম্পদশালী লোক থাক, যত দাপটওয়ালা, যত বড় লোক থাকুক না কেন, তোমার চাইতে সে কখনোই শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারবে না। সর্বশ্রেষ্ঠ কে? তুমি। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন কে? আল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশুদ্ধ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়, যারা কোরআন শিখে এবং শিখায়। তাহলে এই কোরআনের জন্য ওই ব্যক্তির কোনো দাম ছিল না। ব্যক্তির দাম কিভাবে হয়েছে? সে যে কোরআন পড়ে
এবং পড়ায় এজন্য ওই ব্যক্তির দাম দিয়েছেন কে? সম্মান বৃদ্ধি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।